আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসিতে মানে বিজ্ঞাপন চলছে, আবেদন চলছে। তো 2025-এর যে বিজ্ঞাপনটি সেটা প্রকাশিত হয়েছে। এটা আপনারা পুরো বাংলাদেশ সকল জেলার লোকই এখানে আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে এটি কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপাতি লাগবে, হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি টোটালি আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিনিয়ত আপনাদের সরকারি চাকরি বিষয়ে যে বিজ্ঞাপনগুলো আছে সেই বিজ্ঞাপনগুলো চ্যানেলে দিয়ে থাকি এবং কম্পিউটার টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও যে কথা সেই মূল ভিডিওতে আমরা চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ নৌ নৌবাহিনী নাবিক ও এমওডিসি, হ্যাঁ, এমওডিসি নৌ ভর্তি এর 2025-এর বেস চালু হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখব যে আমাদের যে ভর্তির যে 1 নম্বর যে উপযুক্ত পদের যে কিছু ডিটেলসগুলো আছে সেই বিষয়গুলো আমরা এখানে দেখব, যে আমরা কি কি পদে আবেদন করতে পারবো এবং কি কি যোগ্যতায় আবেদন করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিই ও ইউসি মানে সিমেন্ট, তারপর হচ্ছে সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল, হ্যাঁ, এটা হচ্ছে আপনার টেকনিক্যালে। আর ওই সিমেন্ট এটিতে আপনার লোক নিব হচ্ছে 329টি 329টি লোক এখানে নিব। 329টি পদের লোক এখানে নিবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস, বিজ্ঞান, মারদেশা থাকলে চলবে বিজ্ঞান। তারপর হচ্ছে আপনার মানব আর ভোকেশনাল যে থাকে তাও আপনি এখানে আবেদন করতে পারবেন। তো তারপর এখানে দেখা যাচ্ছে যে 3.50। তো আপনার যদি আবেদন করতে চান তাহলে আপনার ন্যূনতম পয়েন্ট থাকতে হবে 3.50। এসএসসি পরীক্ষার উচ্চতা গণিত বা উচ্চতা গণিতে ধারী প্রার্থী এবং বিএন ডাইওয়ার্ড কোঅপারেটিং সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে গ্রেডে প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যে সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট আছে না, এই প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি মেডিকেল, সেখানে 13 জন লোক নিবে। তারপরে এখানে যোগ্যতা হিসাবে ন্যূনতম জীববিজ্ঞানে এসএসসি বিজ্ঞান থাকতে হবে, তার পয়েন্ট থাকতে হবে 3.50 সকল জেলা। তারপরে হচ্ছে পেট্রোলম্যান, এখানে 8 জন নিবে। তারপরে রাইটার 20 জন, স্টোরম্যান এখানে নিবে 22 জন, তো মিউজিক এখানে 10 জন, এমওডিসি নৌ এখানে নেবে 8 জন। এদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস ও সমমান দাখিল মারদেশা এবং ভোকেশনাল 3 পয়েন্ট থাকতে হবে, 3.00 পয়েন্ট আপনার থাকতে হবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুক কুক স্টুয়ার্ট ও টোপাস, সরি কুক স্টুয়ার্টস, এটা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস সমমান দাখিল মারদেশা ও ভোকেশনাল জিপিএ 2.50 ন্যূনতম পয়েন্ট আপনার থাকতে হবে। তারপর হচ্ছে ট্রুপাস হচ্ছে 13 জন লোক নেবে। তো এখানে ন্যূনতম পয়েন্ট হচ্ছে 8 পাস। আপনি যদি 8 পাস করে থাকেন তাহলে আপনার এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে মোটামুটি যে পদগুলো রয়েছে এগুলাতে সকল জেলার লোক এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এখানে সকল জেলার লোক আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার শারীরিক যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতাটা হচ্ছে পেট্রোলম্যান যেটা সিমেন্ট সিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার 5 ফুট 6 লাগবে। তারপর হচ্ছে আপনার 5 ফুট 6 পেট্রোলম্যান, এটা লাগবে হচ্ছে আপনার 5 ফুট 8। তারপরে অন্য অন্য শাখা যেগুলো আছে টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিক, কুক ও স্টুয়ার্ড ট্রুপাস, এদের জন্য লাগবে 5 ফুট 4। তারপর হচ্ছে আপনার নৌ যেটা এমওডিসি
এমওডিসি লাগবে হচ্ছে 5 ফুট 6। সবার জন্য বুকের মাপ 30-32, আর সাধারণ 5 সেমি 2। তারপরে বয়স সীমা ওজন হচ্ছে বয়সের অনুযায়ী, আপনার যত বয়স থাকবে অত বয়সের একটা ওজন ওরা নিয়ে নিবে। তারপর হচ্ছে আপনার চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। তারপরে আমরা 3 নম্বরে যে বিষয়টা দেখতে পাচ্ছি, 3 নম্বরে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার অন্যান্য শর্তাবলী। বাংলাদেশের পুরুষ নাগরিক, এখানে মহিলারা আবেদন করতে পারবেন না। সাঁতার জানা অবশ্যই, অবিবাহিত থাকতে হবে অবশ্যই। বয়স সীমা হচ্ছে 1 জানুয়ারি 2025। এই তারিখের মধ্যে আপনার বয়স 17 থেকে 20। 2 হচ্ছে এমওডিসি 17 থেকে 22। এপিডোপিট গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে আপনার অযোগ্য, বাংলাদেশ বা অন্য কোনো দেশের প্রচারিত বলযোগ্য কোনো আইনের বিধিতে গ্রেপ্তারি বা মামলা থাকলে, মামলা বা আদার্স কোনো কিছু থাকলে, সন্ত্রাসী বাহিনী বা থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন না, বা আপনার এখানে চাকরিটা হবে না। তারপরে হচ্ছে প্রয়োজনীয় কাগজপাতি বিস্তারিত। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, মূল মূল অথবা শিক্ষা বোর্ডের কর্তৃক ইস্যু সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক স্বাক্ষর প্রশংসাপত্র। উল্লেখ্য কোনো কারণে যা মূল কাগজপাতি দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথমতম গ্যাজেট অফিসারের কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার এখানে তবে নবনী নাবিক প্রশিক্ষণে বিদ্যালয়ে বাণিজ্যিক শেরে বাংলা, লালুয়া, কলাপাড়া, তারপর পাটুয়াখালী প্রশিক্ষণদের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। ঠিক আছে। তো তারপরে আমরা দেখব যে আমাদের যে আরও কিছু কাগজপাতি আছে সেটি। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষা যোগ্যতা, ভর্তির অবনতিকালে শিক্ষা সনদপত্র লাগবে। 8ম শ্রেণী পাস স্কুল হতে পাসকৃত সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র ও চারিত্রিক সনদপত্র আপনার লাগবে। কাউন্সিলর বা মেয়র বা চেয়ারম্যানের কাছ থেকে আপনার এটা নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন প্রথমতম গ্রাজুয়েট অফিসার দিয়ে সত্যায়িত করে নিয়ে আসতে হবে। পিতামাতার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, আইডি কার্ড ও সত্যায়িত পিতা জাতীয় সনদ, অভিভাবক সনদপত্র আপনার লিখতে হবে, বা ইউনিয়ন কাউন্সিলর, মেয়র বা চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে আসতে হবে। তো আপনার 15 কপি ছবি লাগবে, পিতার 1 কপি, মাতার 1 কপি, রঙ্গিল ছবি, ল্যাপপিন প্রথমতম গ্রাজুয়েট অফিসার দিয়ে সত্যায়িত করে নিয়ে যাইতে হবে। চাকরি প্রার্থীর নিয়োগীয় কর্তৃক পক্ষ ছাড়পত্র আনতে হবে। যদি আপনি কোনো জায়গায় চাকরি করে থাকেন তাহলে আপনার ওইখান থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আপনার আবেদনের অংশগ্রহণের পূরণ। তারপর আবেদনের এই ওয়েবসাইটটা দিয়ে দিছে ওনারা, কীভাবে আবেদন করতে হবে এখানে সব কিছু দিয়ে দিয়েছে। তো এখানে বিকাশ, নগদ, ডাচ রকেট ইত্যাদি 200 টাকা ফিস দিতে হবে। এটা অফেরতযোগ্য, আপনারা এটা ফেরত দিবে না। ভর্তি আবেদনের যে সার্টিফিকেট প্রিন্ট কপি, এই প্রিন্ট কপিটা আপনার রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষার সময় নিয়ে যাইতে হবে। তো তারপরে এখানে পরীক্ষা হবে যে বিষয়গুলো ইংরেজি, বাংলা, গণিত ও বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্রা, লিখিত পরীক্ষা হবে। তো ওই বেতন পাতা ওই আপনার সুবিধা সহ সারথী বাহিনীর বেতন ক্রমে অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন। তো এখানে আরও অন্য সুবিধা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো তারপরে আমরা দেখব যে আমাদের যে পরীক্ষা কবে কবে পড়বে সেই বিষয়টা আমরা এখানে দেখে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের নাম নৌবাহিনী গাড়ি খিলক্ষেত, ঢাকা। এটা হচ্ছে আপনার 19 অক্টোবর 2024 রংপুর, 20 অক্টোবর রংপুর, 21 অক্টোবর
নীলফামারী। 22 অক্টোবর নাল লালমনিরহাট। 23 অক্টোবর কুড়িগ্রাম। 24 অক্টোবর দিনাজপুর। 25 অক্টোবর দিনাজপুর। 27 অক্টোবর গাইবান্ধা। 28 অক্টোবর গাইবান্ধা। 29-30 অক্টোবর ঠাকুরগাঁও পঞ্চগড়। ময়মনসিংহ হচ্ছে 31-2 ময়মনসিংহ নভেম্বর, 2 নভেম্বর ময়মনসিংহ। তারপর হচ্ছে আপনার 3 নভেম্বর নেত্রকোনা। 4 নভেম্বর কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ। 5-6 নভেম্বর জামালপুর। 7-9 শেরপুর। 10 নভেম্বর ঢাকা মানিকগঞ্জ। 11 নভেম্বর গাজীপুর নরসিংদী মুন্সিগঞ্জ। 12 নভেম্বর টাঙ্গাইল। 13 নভেম্বর টাঙ্গাইল। 14 নভেম্বর সিলেট সুনামগঞ্জ। 16 নভেম্বর হবিগঞ্জ মুন্সির মৌলভীবাজার। 23 নভেম্বর ফলাফল প্রকাশ ও আইনে বিষয়। 23 নভেম্বর ফলাফল দিবে। তারপর হচ্ছে আপনার কেন্দ্রীয় বাইজিতু দা তিতিমুর কলেজ। তো এখানে তো আপনারা এখানে দেখে নেবেন কোন কোন ইয়েটি পড়েছে আপনার জন্য, ঠিক আছে। তারপরে এখানে নৌবাহিনী ভর্তি তথ্যকেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম, এখানেও আছে কিছু। তো তারপরে বিশেষ বিজ্ঞপ্তি বিষয়গুলো এখানে তুলে ধরেছে, আপনারা এখান থেকে সুন্দর করে দেখে দেখে পড়ে নেবেন যদি আপনাদের এটি দরকার লাগে। কি কি অপরাধ, ঠিক আছে, করলে আপনাদের এখন থেকে ছাড় হবে না। তো এখানে দালাল চক্র এদের আছে, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো অনলাইনে আবেদনের তারিখ 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত রানিং চলবে। হ্যাঁ, 11 সেপ্টেম্বর 2024 ও 15 অক্টোবর 2024 পর্যন্ত এই আবেদনটি রানিং থাকবে। তো অনেক সময় আছে, আপনারা আবেদন করতে পারেন, তো দ্রুত আবেদন করে ফেলবেন। যদি কারো আবেদন করার প্রয়োজন হয় তাহলে যদি কেউ না করতে পারেন নিজে বাজে, তাহলে আমাকে লক করেন, আমি আপনাদেরকে আবেদন করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা পেজে কমেন্ট করেন, আমি আপনাদেরকে আবেদন করে দিব, ঠিক আছে। তো আজকে আপাতত এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।